জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার চায় বিএনপি। বেশিরভাগ প্রস্তাবের সাথেই একমত দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রায় 7 ঘন্টা দীর্ঘ বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বিএনপি নেতারা। আগামী রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ফের বৈঠক করবে দলটি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব ঘিরে এখনো চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা। যার এই ধারাবাহিকতায় এবার জাতীয় সংসদ ভবনের এলআইডি হলে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির এই বৈঠক, যা বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হয়ে চলে প্রায় 7 ঘন্টা। বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, বিরোধিতা নয়, সবসময় সংস্কারের পক্ষে বিএনপি। বলেন, সবকিছুর মূলে জনগণ, তাই জনগণের সম্মতিতেই সকল সংস্কার হওয়া উচিত। ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে, একটা সংস্কারের সনদ। কাজে আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলবো যে সব কিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। বৈঠক শেষে কথা বলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, কমিশনের প্রায় প্রস্তাবে সম্মত হলেও কিছুটা দ্বিমত রয়েছে দলটির। বিস্তারিত দফাওয়ারি আলোচনা করে আমরা যাচ্ছি। সেই ক্ষেত্রে এখন আমি একদম বলতে পারবো না যে স্পেসিফিক আমরা কতগুলা দফায় একমত হয়েছি। আমরা প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি। কিছু বিষয়ে তো আমাদের ভিন্ন মত থাকতেই পারে। স্প্রেডশিটের মধ্য দিয়ে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে, সেটা আমাদেরকে বিভ্রান্ত করেছে এবং সেটা মিসলিডিং হয়েছে। সেটা অনেকাংশে ওনারা হয়তো প্রকাশ্যে স্বীকার না করলেও করছেন। সংস্কারের বিষয়ে মতামত জানাতে আগামী রোববার ফের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। এটার সাথে আমরা একমত কিনা তারপরে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।